আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো সিজামনির জন্য হইতেছে আমি একটু বেগুনি ভাজবো আর আমার জন্য একটু আলু ভাজবো। সিজামনি প্রতিদিনই আবদার করে তাকে একটু বেগুনি ভেজে দেওয়ার জন্য, যেহেতু সে বেগুনি পছন্দ করে। এর মধ্যে তাকে আমি বাহির থেকে কিনে এনে দিছিলাম। আমরা রোজার মধ্যে বাসায় মাত্র 2 দিন বানাইছি সব কিছু, কালকে না 3 দিন, কালকে আরেকদিন প্রথম রোজায়। আর আজকে তো ইফতার বানাইতেছি না, এভাবেই সিজামনির জন্য হইতেছে শুধু বেগুনি আর আমার জন্য আমি একটু আলু ভাজবো, অন্য আর কিছুই না। কারণ আমাদের বাসায় সবারই হইতেছে গ্যাসের সমস্যা, কেউ ইফতার ওরকম খায় না, তার জন্য কিন্তু করি না। তবে সিজামনির বেগুনির পছন্দ দেখে সে শুধু বেগুনিটাই খায়, অন্য কিছু খায় না। তার জন্য ভাবি এত ঝামেলা করে তো আর লাভ নাই, এর মধ্যে গ্যাস থাকে না, গ্যাস তো প্রচুর সমস্যা। মানে এই যে এখন যে আমি ভাজতেছি একদম কিন্তু নিভু নিভু জ্বালে। আর আজকে হইতেছে আমি যেই ফ্রাই প্যানটা বের করছি এটা হইতেছে একদম পাতলা টাইপের একটা ফ্রাই প্যান, আমি এভাবেই কিনেছিলাম। এই যে দেখলেই বুঝতে পারবেন একদম নর্মাল। অন্য টাইমে হইতেছে আরও ভারী ভালোটা দিয়ে হইতেছে আমরা সব কিছু ভাজি। তো গ্যাস নাই দেখে আমি ভাবলাম এটা একটু পাতলা আছে, এটার মধ্যে আমি ভাজি তাহলে ভালো হবে। আর ওগুলোতে তো দেখা যাবে ফ্রাই প্যানই সহজে গরম হবে না, এটা হঠাৎ মাঝে সাঝে গ্যাস কম থাকার মানে যখন কম থাকে দেখা যায় একটা ডিম পোস্ট করা যায় বা কিছু একটা হালকা পাতলা কিছু ভাজা যায়, সেই জন্য এটা আনা। তো আমি কিন্তু তত ভালো রান্না করতে পারি না, একদমই ভালো হয় না আমার হাতের কোনো কিছু। কিন্তু পরশু দিনের আগে যখন আমি ভেবেছিলাম মানে বানাইছিলাম এই আলু ভাজা তারপর বেগুনি, পরশু দিনের আগের দিন একবার সন্ধ্যার পরে ইফতারের পরে সিজামনিকে একটু ভেজে দিয়েছিলাম, তখন মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল, খেতেও ভালো হয়েছিল। তো আজকে তো ইফতারের পরে হইতেছে আমি ওভার ভয়েস দিতেছি, আজকেও আমার সাথে সেম অবস্থা হয়েছে, ওভার ভয়েস দিতে গিয়ে কয়েকবার উল্টাপাল্টা হয়ে গেছে। তারপর ভাবতেছি এখন আর যতবারই উল্টাপাল্টা হোক ভুল হতেই পারে, মানুষ বলতেই কিন্তু ভুল, দেখা যায় একটা বলতে গেলে আর একটা বলে ফেলতেছি। তো এতবার যদি এডিট করতে যাই তখন মন মানসিকতা নষ্ট হয়ে যায় আর ইচ্ছে করে না ভিডিও করি। আর ইদানিং এমনিতেও মন মানসিকতা অনেক খারাপ, ভিডিও করার কোনো মন মানসিকতাই নেই। তারপরও ফেসবুক তো একদম ভিডিও না দিলে দেখা যায় কোনো কিছু শেয়ার না করলে সব কিছু একদম লাল হয়ে যায়। এমনিতে পেজের অবস্থা খুবই খারাপ আগে থেকে। তো চাচ্ছি কোনো রকম যেন একটু টিকে থাকে, সেই জন্যই আর কি টুকটাক একটু ছাড়া। নয়তো আগে তো ভালো ভালো ভিডিও শেয়ার করতাম, বাইরে যেতাম। ইদানিং কী যেন হয়েছে, আমার মন মানসিকতা অনেক খারাপ, শরীরটাও তত একটা ভালো থাকে না, তার জন্য কিছু করিও না। নয়তো আগে এটা রান্না করতাম, ওইটা রান্না করতাম, নুডলস রান্না করতাম, মানে অনেক কিছুই রান্না করতাম, আনকমন আনকমন জিনিস কখনও দেখা গেছে। মানে বেশিরভাগ চেষ্টা করতাম একটু আনকমন আনকমন কিছু রান্না করার জন্য। আমার চ্যানেলে এরকম অনেক ভিডিও কিন্তু আছে, আমার পেজেও আছে, আপনারা আগের ভিডিওগুলো দেখলে পেয়ে যাবেন। কিন্তু ইদানিং মন মানসিকতা ভালো থাকে না দেখে দেখা যায় যেগুলো নর্মালি রান্না করবো ওগুলাই করতে ইচ্ছে করে না। আর আমার রান্না এমনিতেই ভালো হয় না, আম্মু তারপর হইতেছে বাবা তারা আমার রান্না কিন্তু খেতে পারে না। যেমন আজকে বেগুনি আর এই যে আলু ভাজছিলাম একটুকু ভালো হয় নাই। পরশু দিনের আগের দিন রাতে একবার একটু ভেজে দিয়েছিলাম সিজামনিকে, ওই দিন মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর আজকে একটুকু ভালো হয় নাই, যেহেতু আমি ইফতারের পরে ভয়েস দিতেছি খাওয়ার পরে, একদমই বাজে হয়েছিল। আর এই তো দেখেই তো বুঝতেছেন, মনে হইতেছিল এক একটা বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, এক একটা এক এক রকম হয়েছে। তো আমি তত একটা ভালো রান্নাবাড়া জানি না, কিন্তু মাশাআল্লাহ আমার আম্মুর হাতের রান্না কিন্তু অনেক মজা। আমাদের ফ্যামিলিতে সবাই আমার আম্মুর হাতের রান্না অনেক পছন্দ করে, যে একবার আম্মুর হাতের রান্না খাবে সে সবসময় আমার আম্মুর কথা মনে রাখতে হবে। কেন যে আম্মুর মতো হতে পারলাম না, মনের মধ্যে অনেক কষ্ট, মনে হয় কখনো হতেও পারবো না। আমি খুবই কম রান্নাবাড়া করতে পারি। এই যেখানে কিন্তু কয়টা আলু আমি ভেজে তুলে ফেলছিলাম, তো এগুলো তুলে আগে রেখে দিছি, পরে আবার বাকিগুলো ভাজতেছি। তো আম্মুর মতো যদি হতে পারতাম তাহলে আমার সৌভাগ্যের কোনো সীমা ছিল না। আমি একসাথে অনেক কাজ করতে পারি না গুছিয়ে, দেখা যায় কোনো রকম একটু ঘরটা গুছাইলে গুছাইলাম, একসময় গুছাইলাম না, আবার আম্মুও গুছায় দেয়, মানে কীরকম জানি। আর ইদানিং হইতেছে তারপরও আগে থেকে একটু মোটামুটি ভালো কাজ শিখছি, কিন্তু সব কিছু এলোমেলো লাগতেছে, মনে হইতেছে মানে কি বলবো, আহ, ওরকমভাবে বলার মতো কোনো ইয়েও নাই, মানে সব কিছু এলোমেলো মনে হইতেছে, কিছুই ভালো লাগতেছে না। আগে তো অনেক হাসি খুশি ছিলাম, মনটাও ভালো থাকতো, সব কিছু ভালো লাগতো। তো জানি না ইদানিং কেন যেন খুব বেশি কষ্ট লাগে মনের মধ্যে, জানি না এত কষ্ট কোথার থেকে আসে। তারপরও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছি যেন সব কিছু ঠিকঠাক থাকে, সামনে এগিয়ে যেতে পারি, সব কষ্ট দুঃখ ভুলে সামনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারি। আর আসলে সত্যি কথা বলতে আবার আমাদের বাসায়ও আমার বাবা অসুস্থ হওয়ার পরে, আর আম্মু তো আগে থেকে অসুস্থ থাকে বেশিরভাগ, মানে আগে আম্মুকে নিয়েই বাইরে যেতাম বেশি, আমার বিয়ের আগে বলেন বা বিয়ের পরে আমার আম্মুই হইতেছিল আমার।
বেস্ট ফ্রেন্ড। আমার আম্মু ছাড়া আমার মনে হয় আমার তত ভালো কোনো বন্ধু ছিল না। বাহিরে গেলে, কিছু খেতে গেলে, ঘুরতে গেলে আমার মা। এখন পর্যন্ত বাহিরে গেলে সিজদামণি হওয়ার পর সিজদামণিকে নিয়ে মাঝে সাঝে একটু বাহিরে যাই। হঠাৎ টুকটাক দোকান থেকে একটু কিছু আনা লাগলে দেখা যায় যখন আম্মুর শরীরটা ভালো না লাগে তখন আমি সিজদামণিকে নিয়ে যাই। এছাড়া যদি কোনো উদ্দেশ্য যে না আজকে বাহিরে যাব, সিজদামণিকে কিছু খাওয়াবো, তখন কিন্তু আমি আমার আম্মুকে ছাড়া যাই না, আম্মুকে নিয়েই যাই। আমার ভালো লাগে না। আর এই যে এখানে কিন্তু আম্মু তরকারি বসাইছে, মানে গ্যাস নাই দেখে ডাটা তরকারি রান্না করতেছে, কি দিয়ে যেন আমি সঠিক দেখি নাই ভালোভাবে। তো আম্মু চুলায় বসায় রাখছে যেন ডাটাগুলো সিদ্ধ হয়। আর এই পাশের চুলায় তো আমি ইফতার ভাজতেছি সিজদামনের জন্য। তো আলু ভাজা শেষ, এখন কিন্তু বেগুনি ভাজতেছি। দেখেছেন বেগুনের অবস্থা? বেগুনি, এটা কি বেগুনি বললে চলে? এটা হচ্ছে বাংলাদেশের মানচিত্র হয়ে গেছে, এক একটা এক এক রকম, এই দিক থেকে এদিক সব আঁকা বাঁকা। আমি তত ভালো জানি না, তারপরও চেষ্টা করি। মেয়ে যেহেতু চায়, মেয়ে তো পচা হইলেও বলে ভালো হয়, কিন্তু আমি জানি আমার রান্না মোটেও ভালো হয় না। তবে ইনশাল্লাহ রান্না করতে করতে একদিন অনেক ভালো রান্না শিখে যাব। কিন্তু আম্মুর মতো রান্না কখনোই করতে পারবো না, কারণ আমি একসাথে অনেক রান্না বাড়া, তরকারি রান্না, ভাত রান্না বা পোলাও রান্না, এগুলো অনেক রান্না আমি একসাথে অনেকগুলোর আন্দাজ বুঝি না। আমি কিন্তু যখনই একটু একটু রান্না করার ভিডিও শেয়ার করেছি আগে বা এখন, আমি কিন্তু বেশিরভাগ দেখবেন আমার ভিডিওতে একটু একটুই রান্না করি। যেহেতু আমি তত ভালো রান্না করতে পারি না, সিজদামণির জন্য রান্না করি। আর আমিও সিজদামণির সাথে মাঝে সাঝে একটু খাই, এই আর কি। তো আমার অনেক আপুরা কিন্তু খুব সুন্দর সুন্দর রান্না করে, আমি তাদের ভিডিওগুলো দেখি, আমার কাছে ভালো লাগে। এই তো কোনো রকম মেয়ের জন্য একটু ইফতার বানাইতেছি। তো এগুলো বানানো হলে দেখা যায় আবার সিজদামণি ইফতার করে সিজদামণিকে নিয়ে একটু বাইরে যাব। আর সিজদামণি বলতেছিল সে জিলাপি আর হইতেছে বুরিন্দা খাবে। এর মধ্যে কিন্তু বাড়িওয়ালা আন্টিরাও আমাদের জন্য অনেকগুলো ইফতার পাঠাইছে। তো বাড়িওয়ালা আন্টিরা প্রতিদিন ইফতার পাঠায়, তার জন্য আমি চাই না সিজদামণির জন্য আবার কষ্ট করে এক্সট্রা করে আবার বানাইতে যাই। যেহেতু আমি ইফতারের পরে পান্তা ভাত, তারপর হইতেছে ডালের বড়া থাকলে ডালের বড়া, আমার কাছে পান্তা ভাত অনেক ভালো লাগে। আমি ভাবছি আজকে আমার জন্য একটু শুটকি ভর্তা করে রাখবো, যেন আমি প্রতিদিন সন্ধ্যার পরে শুটকি ভর্তা দিয়ে ভাত খেতে পারি। আমার তো শুটকি ভর্তা অনেক পছন্দ, শুটকি ভর্তা হলে আমার আর কিছুই লাগে না। প্রতিদিনই ভাবতেছি করব করব, তবে এত আলসেমি লাগতেছে কিছুদিন ধরে, আমার মনে হইতেছে আমার একদম আলসেমি বাসা বেঁধে ফেলছে আমার মধ্যে, আর ভালো লাগে না। এই যে এখানে কিন্তু সব ইফতারি বাড়িওয়ালা আন্টিরা দিছে। শরবতটা হচ্ছে আমি বাসায় বানাইছি। আর সিজামণি যে বলেছিলাম কিছুক্ষণ আগে, সে হইতেছে জিলাপি আর বুরিন্দা খাবে, তাকে বাহিরে নিয়ে গেছিলাম, সে হইতেছে যে জিলাপি আর বুরিন্দা নিয়ে আসছে আমাকে নিয়ে গিয়ে। আমি তার ইফতারটা রেডি করেই কিন্তু তার সাথে গিয়েছিলাম। পরে এসে দেখি সব ইফতারগুলো এখানে যা যা আছে সবই বাড়িওয়ালা আন্টিরা পাঠাইছে। তো শরবতটা আমি প্রতিদিন গোলাই। শরবতটা হইতেছে আমার সিজামণি বলে ভালো হয়, আম্মুও বলে ভালো হয়, মনে এটাই শিখছে। আর এই যে আমার সেই আঁকা বাঁকা ইফতার দেখেছেন, এগুলো খেতে কিন্তু একদমই ভালো হয়নি আজকে, অন্যদিন ভালো হয়। আমি তো ভাবতেও পারিনি আজকে খেতে এতটা খারাপ হবে। খারাপ হওয়ার তো একটা লিমিট আছে বলেন, আজকে একদম লিমিট ছাড়া খারাপ হয়েছে, খুবই বাজে হয়েছে, একটুকু ভালো হয়নি। আমিও তেমন একটা খাইনি, তবে সিজামণি খাইছে বেগুনি, যেহেতু সে বেগুনি পছন্দ করে। আর আম্মু বাবার জন্য একটু রেখেছে। তো আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমিও সবার পাশে আছি, সবার সাথে থাকব। কারণ ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলো এমন একটা জগৎ, আমরা কেউ কারো পাশে না থাকলে, আমি কিন্তু আমার প্রতিটা ভিডিওতে এই কথাটা বলি, তাহলে কিছুতেই সামনে এগিয়ে যাওয়া যাবে না। অবশ্যই আমরা একজন আরেকজনের পাশে থাকব ইনশাল্লাহ, তাহলে আমরা সুন্দরভাবে সামনে এগিয়ে যেতে পারবো। তো এই তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।